শরীরে এনার্জি পাচ্ছেন না, ক্লান্তি ভাব, মানসিক অশান্তিতে ভুগছেন, রোগে ঘিরে রয়েছে জীবন, ছোট্ট একটা সমাধান। আশা করছি আপনি ফলপ্রদ পাবেন এবং আপনার সমস্যার সমাধান হবে। নমস্কার, জয় মা আদ্যা। আমি আপনাদের পুরোহিত অভিজিৎ মিশ্র। আপনাদের সামনে আজকে কিছু জিনিস তুলে ধরব। আপনারা জানেন যে এই প্রকৃতির এনার্জি অর্থাৎ তড়িৎ শক্তি বলুন, যেই ধরনের শক্তি আমরা কার থেকে পাই? সূর্যদেবের থেকে পাই। তো মনে যদি ক্লান্তি থাকে, রোগে ঘিরে রয়েছে, মানসিক অশান্তিতে চলছে, শরীর ঠিক যাচ্ছে না, মন মেজাজ ভালো লাগছে না, আমার এই কথাটা একটু মেনে চলুন। রবিবার দিন সকালবেলায় স্নান করে সূর্যদেবের দিকে তাকান। একটি পাত্র, তামার পাত্রের মধ্যে জবা ফুল, বেলপাতা অর্থাৎ বিল্লপত্র এবং তার মধ্যে লাল চন্দন এবং চাল নিয়ে, অক্ষত, মানে অক্ষত চাল, সেই চাল নিয়ে সূর্যদেবের দিকে তাকান। যারা পৈতে ধারণ করেন, যারা অগ্নিপ্রবীর ধারণ করেন, তারা এই মন্ত্রটা বলবেন, ওম নমঃ বিবস্বতা ব্রহ্মণা ভাস্বতে বিষ্ণু তেজসে জগত সবিত্রে শুচয়ে সবিত্রে কর্মদায়িনী ইদম অর্ঘ্যং নমঃ সূর্যায় নমঃ বলে আপনি ওটা পূর্ব দিকে মুখ করে দিন। তারপর জল দিন, জল দিয়ে প্রণাম মন্ত্র বলুন। জবা কুক্ষম সংখ্যাসং কশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। অর্থাৎ এই যে যারা অগ্নিপ্রবীর ধারণ করছেন তাদের ক্ষেত্রে শুধু মন্ত্রটা একটু আলাদা হচ্ছে, নম বিবস্বতে ব্রাহ্মণ ভাস্বতে। আর যারা অগ্নিপ্রবীর ধারণ করেন না তাদের ক্ষেত্রে হলো ওম এহি সূর্য সহস্রাংশ তেজোরাশে জগৎপতে অনুকম্পায় মাং ভক্তা গৃহার্ঘ নমস্তুতে। অর্থাৎ হে সহস্র রশ্মির অধিকারী, হে তেজের আধার, হে জগতের ঈশ্বর স্বামী সূর্যদেব, আপনি আমাকে কৃপা করুন এবং আমি এই ভক্তি ভরে অর্ঘ্য দিচ্ছি, সেটা আপনি গ্রহণ করুন। তেমনি নম বিবস্বত ব্রাহ্মণ ভাস্বতে যে মন্ত্রটি আমি প্রথমে বললাম, তার অর্থ হল, হে যিনি সমস্ত জগতের স্রষ্টা বা উৎপাদক, পরম পবিত্র, যে যিনি সমস্ত কর্মের নিয়স্তা, সেই বিশ্ব তেজস্বী দীপ্তমান পরমাত্মা সূর্যদেব আমার অর্ঘ্য গ্রহণ করুন। দেখবেন ম্যাজিকের মতো কাজ হবে। আর প্রণাম মন্ত্র, জবা কুসুম সংখ্যাসং কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। অর্থাৎ যিনি অন্ধকারের বিনাশকারী বা দুরকারী, সর্বপাপগ্ন, যিনি সমস্ত পাপ হরণ করে, প্রণতস্মি দিবাকরণ, সেই দিবাকর সূর্য দেবকে আমি প্রণাম করি। প্রত্যেক রবিবার করুন, দেখবেন আপনার মানসিক শান্তি ফিরে আসবে, আপনার দেহ রোগ নিরাময় হবে। এতে খরচা হয় না, পয়সা লাগে না। শুধু ভক্তি ভরে একটু সনাতন এই প্রচারগুলো করছি, এর জন্যই করছি যে আপনারা সুস্থ থাকবেন, মঙ্গল থাকবে। আপনি সূর্যদেবকে পুজো করুন, আপনার ঈশ্বর মঙ্গল করবে, সূর্যদেব আপনাকে মঙ্গল করবে। মা আদ্যা মা সবাইকে ভালো থাকুক, মঙ্গল থাকুক,
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।